কে বলো তো? আমি এখানকার কেয়ারটেকার। আপনাদের কি এখানে বুকিং আছে? আহ, আগে হ্যাঁ, আমাদের এখানে বুকিং ছিল। ও, আমি ভাবলাম যে আপনারা এখনো আসেননি। চলো, কেউ তো আছে এই সুন্দর বড় হাভেলিটার খেয়াল রাখার জন্য, কারণ আমার জন্য এটা নয়, সিরিয়াসলি। হ্যাঁ, আপনাদের খাবার বানানো আর এই হাভেলি পরিষ্কার করা, এটা আমারই দায়িত্ব। খুব ভালো ব্যাপার তো। প্লিজ আমার জন্য টোস্ট আর চা নিয়ে এসো, আমি 2 মিনিটে ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? আমি তোমায় টাওয়ালটা দাও তো। আমি টাওয়ালটা আমাকে দাও। এ কি ধরনের মজা? আমি দাও না। It was such an idiot. স্যার, আপনাদের জলখাবার রেডি। ওই টেবিলে ট্রের উপরে কি দাঁড়িয়ে আছে? ট্রের উপরে কি একটা যেন। আমি ডোসা, এখানে আর কি আছে? আই থিঙ্ক এটা আমার এখন ইমাজিনেশন ছিল না তো। কিসের ইমাজিনেশন? না, কিছু না। তুমি বসো না, একসাথে খাওয়া যাক তাহলে। কি খাবো আমি? আমার তো এখনো কোনো খাবারই আসেনি। আরে নিয়ে এসো না টোস্টার চাটা। আমি টাওয়ালটা দাও আমায়। আমি কি না হয়েছে? না কি না, হয়েছে? ওই যে ওখানে ওই ট্রেতে। আমি এই বাড়িতে কিছু কিছু একটা অদ্ভুত লাগছে না? কথাটা তুমি ঠিকই বলছো, নিশ্চয়ই এখানে অদ্ভুত কোনো মানুষেরা বাস করে। জানো, আমারও সেম ফিলিং হচ্ছে। শোনো না, তুমি ড্রাইভারকে ফোন করে জিজ্ঞেস করো না কতক্ষণে আসছে। আমরা এখান থেকে চলো বেরিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি ওনাকে আমি কল করছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু এখানে নেটওয়ার্ক আসে না। আমি বাইরে গেলেই নেটওয়ার্কটা পাবো আর ওনাকে ফোন করবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ প্লিজ। নেটওয়ার্কের যে কি হয়, আরে বাবা নেটওয়ার্কটা তো স্যার? আয়। আমায় খুঁজছিলেন? না, আমি নেটওয়ার্কটা দেখছিলাম আমার ফোনে। ঠিক আছে। স্যার, আপনি আমায় খুঁজছিলেন?
হ্যাঁ স্যার, বলুন। বলছি যে আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। প্লিজ তাড়াতাড়ি তুমি যদি চলে আসো তাহলে বেরোতে পারি আমরা। কিন্তু আজকে তো সম্ভব নয় স্যার। আ- আমি অন্য শহরে এসেছি প্যাসেঞ্জার নিয়ে, কালকেই আসতে পারবো। আরে কিন্তু হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্ক আসছে না স্যার। হ্যালো হ্যালো, আরে শুনতে পাচ্ছো? আমি কি হলো? তুমি না না কিছু না, মানে ওই ড্রাইভার আসবে না আজকে। ডোন্ট সে দিস। এখন তোমার জন্যই অপয়া হাভেলিতে আরো একদিন থাকতে হবে। দিস ইজ, আই এম ডান উইথ দিস। আহ, এত রাত হলো কখন? আরে সব কি অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি। তো উঠে গেছেন আপনি? বেশ তো নাক ডেকে ঘুমাচ্ছিলে তুমি। আমি তো তোমায় ওঠানোর চেষ্টাও করলাম কিন্তু উঠলে না। জানি না কি হয়েছে আমার, আমি তো কখনো এতটা ঘুমিয়েই পড়ি না। স্যার, খাবার হয়ে গেছে, এসে খেয়ে নিন। যাও, আগে ফ্রেশ হয়ে এসো, তারপর খেতে যাব। আচ্ছা তুমি যাও, আমি আসছি। হ্যাঁ। না না, আবার কোনো একটা মনে ভুল হচ্ছে আমার। আচ্ছা ওই মেয়েটার সত্যি কোনো কি সাহায্যের প্রয়োজন আছে? আমি এটা কি করলাম? একটা মেয়েকে এরকম ভাবে একা রাতের বেলা ফেলে রেখে আসলাম। একবার জিজ্ঞেস করে নি যে ওর সাহায্যের কোনো প্রয়োজন আছে কিনা। বলুন। আসলে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আচ্ছা বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি যদি খারাপ না মনে করেন, আজ রাতে এখানে থাকতে পারি?
আসলে আমার মতো একা একটা মেয়ে নির্জন জায়গায় যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়। আহ, হ্যাঁ হ্যাঁ, আপনি আজ রাতটা এখানে থাকতে পারেন, প্লিজ ভেতরে আসুন। আসুন। আচ্ছা, আপনি এখন আপনার নামটা বলেনি আমায়। আমার নাম মালতী। আর আপনার অমিত, তাই না? আপনি আমার নাম কিভাবে জানলেন? ওই যখন জঙ্গলে আপনি আমার পিছনে আসছিলেন, তখন কেউ আপনার নাম ধরে ডাকছিল। তখন আমি শুনতে পেয়ে গেছিলাম। আমি তাড়াতাড়ি এসো, একটা গাড়ি আসছে। ও আচ্ছা, সেই সময় জঙ্গলের মধ্যে আপনিই ছিলেন? তাহলে ওটা আমার মনের ভুল ছিল না। আমাদের মতো সুন্দরী মেয়েরা আসলে ভ্রমই হয় সাহেব। আমাদের মতো সুন্দরী মেয়েরা আসলে ভ্রমই হয় সাহেব। আপনি চাইলে আজ রাতের ভাড়া আদায় করতে পারেন। আহ! আহ! তুমি? স্যার, আপনি যে ঘরে শুয়ে আছেন সেখানে অনেক মশা। ওগুলো তাড়ানোর জন্য এটা এনেছি। আচ্ছা, তুমি জানো যে এখানে আমি কিভাবে এসেছি? আচ্ছা, এখানে কি অন্য কোনো মহিলা ছিল? স্যার, আপনি এখানে একা আছেন, আর সঙ্গে দুজন মহিলা। আরো একজনকে দরকার নাকি? স্যার, আপনি এখানে একা আছেন, আর সঙ্গে দুজন মহিলা। আরো একজনকে দরকার নাকি? না না, আমি আমি এসব বলছিলাম, মানে ওই। এটা ধরুন। থ্যাংক ইউ। এই নিন আপনার বাজার, যা আপনি আনতে বলেছিলেন। আরে তুমি এত ভোর ভোর চলে এসেছো। হ্যাঁ, চলো, স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আজকে আমি পুরো দিনই ফ্রি। যখনই আপনি যেতে চাইবেন বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখনো রাধিকা ঘুমিয়ে আছে, ও ঘুম থেকে উঠুক, তৈরি হোক, আমি তারপর তোমায় ফোন করে দিচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি। তুমি কি এখানে আশেপাশে মালতী নামের কোনো যাযাবরকে কি চেনো? আরে যাচ্ছ কোথায়? আরে 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 আরে, আমার কথাটা তো শোনো। আরে কি হয়েছে? এই নামটা শোনার পরে এত ভয় পেয়ে গেল কেন? হ্যাঁ? স্যার, আপনি যে মালতীর কথা বলছেন,
প্রায় 30 বছর আগে সে মারা গেছে। কি? হ্যাঁ স্যার, কিন্তু কিন্তু আপনি নামটা শুনলেন কোথায়? ও কালকে রাতে আমার কাছে, মানে আমার স্বপ্নের মধ্যে এসেছিল। স্যার, কিছু বছর আগে এখানে পাশেই একটা গ্রাম ছিল। গ্রামের লোকেরা বলতো মালতীর আত্মা প্রতি রাতে এক পুরুষের গলা কেটে দেয়। আস্তে আস্তে এই গ্রামটা খালি হয়ে গেল। স্যার, আপনি যখন মালতীর গল্প শুনবেন তখন আপনার গায়ে কাঁটা দেবে। কি হয়েছিল ওর সাথে বলো। স্যার, মালতী একজন পরমা সুন্দরী মেয়ে ছিল। এরা বলতো প্রত্যেকটা মেয়ের মতো মালতীরও একটা স্বপ্ন ছিল, একজন স্বামী যে তাকে ভালোবাসবে আর সাজানো সংসার দেবে। এই হাভেলিতেই কাজ করতো সে। খুবই সুন্দরী আর চঞ্চল ছিল সে। আর একদিন এই হাভেলির মধ্যেই নিজের ভালোবাসাকে খুঁজে পেয়েছিল সে, শিবু। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। মালতী আর শিবুর বিয়ের দিনেই এমন কিছু হলো যে ভাবলি কি করে মালতী যে তুই অন্য কারো হয়ে যাবি? ছেড়ে দাও আমাকে। তুই শুধু আমার, শুধু আমার। মরে গেলেও আমি বিয়ে শুভকেই করবো, কারণ আমি ওকেই ভালোবাসি। ছাড়ো আমাকে। দাঁড়িয়ে কি দেখছো? বাঁচাও আমাকে। এখন তো সবার আগে তোর শিবুকে মারবো। না, আহা! আহ! আহ! স্যার, মালতীর প্রেমিক সেই রাতে মালতীকে মেরে নিজেও মরে গিয়েছিল, কিন্তু মালতীর আত্মা শান্তি পায়নি। আর তারপরেই গ্রামে শুরু হলো গন্ডগোল। লোক উধাও হতে থাকলো আর এই গ্রামটাও খালি হয়ে গেল। আজও মালতী এই হাভেলির আশেপাশে নিজের সত্যিকারের ভালোবাসা খুঁজে বেড়ায়। তাহলে শোনো, আমি যা বলছি, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আমি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে গাড়িতে তুলে দিচ্ছি। আমাদের এখান থেকে বেরোতে হবে, আর থাকবো না এখানে। না স্যার, আমি চাইলেও আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। জিনিসপত্র গুছিয়ে রাধিকাকে ডেকে নিয়ে আসছি আমি। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও! Damn it! কি হয়েছে অমিত? খুব টেনসড মনে হচ্ছে। ইজ এভরিথিং অল রাইট? হ্যাঁ, সব ঠিক আছে। ক্লান্ত লাগছে তোমাকে? আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। হুম?
তার মানে হচ্ছে মালতী গতকাল রাতে এখানে এসেছিল। রাধিকা, এই তো আমি এসে গেছি। রাধিকা, কিছু হয়নি, কিছু হয়নি। আরে রাধিকা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তোমার? বলো না আমায়। আরে কি কি হয়েছে বলো। না না রাধিকা, কোথাও রক্ত নেই। আরে কি বলছো তুমি এসব? আরে দেখো তুমি, কোথাও রক্ত নেই। দেখো তুমি, ভালো করে দেখো। কি হয়েছে তোমার? কেউ কোথাও নেই। ছিল এখানে এখানে রক্ত। না 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 না, এখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা রিল্যাক্স। এইসব এসব এইসব কি হচ্ছে? আমি সব সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আচ্ছা রাধিকা, আমি প্রমিস ইউ, শুধু আজকেই নয়, আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। আমি জানি অমিত, তুমি আমার সঙ্গে আছো, কিন্তু এই সবের জন্য আমাদের মধ্যে দূরত্ব মিটে যাবে না। যদি যদি আজ আমরা একে অপরকে ভালোবাসি, তাও কি? আচ্ছা তাহলে কি তোমাকে আমি ভালোবাসতেও পারবো না? আমি তো এখানে বিষয়টা ভালোবাসার নয়। আমার যদি তোমার উপর বিশ্বাস আসে, তাহলে তো তোমার এফর্টস দেওয়ারই আর প্রয়োজন পড়বে না। আমি নিজে তোমার কাছে আসবো। আর তাছাড়া আমার না এই বাড়িতে দম বন্ধ লাগছে। আমার কেন জানি না অদ্ভুত লাগছে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমারও এখানের পরিবেশ ভালো লাগছে না একদম। আচ্ছা একটা কাজ করি, কিছুক্ষণের জন্য চলো আমরা বাইরে ঘুরে আসি। গুড আইডিয়া, চলো যাই। তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। ওকে, ঠিক আছে। বেঁচে থাকতে হলে বাইরে বেরোবেন না স্যার। বেঁচে থাকতে হলে বাইরে বেরোবেন না স্যার। এসব কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, ঘন জঙ্গল, হিংস্র পশু আছে, তাই যেতে না। ও, এসব দেখলে আমার একদমই ভয় লাগে না, বুঝলে? আর আত্মাদের? কি বলতে চাইছো তুমি? আরে তুমি চলো না আমাদের সঙ্গে, আমাদের এই এরিয়াটা একটু ঘুরিয়ে দেখাবে। এই হাভেলি থেকে আমার বেরোনো বারণ। বারণ আছে? কেন বারণ আছে, আর কে বারণ করেছে? এ কখনো কখনো একটু উইয়ার্ড বিহেভ করে না? হ্যাঁ করে তো। এনিওয়েজ, চলো আমরা কেন নিজেদের মুড খারাপ করবো, চল যাওয়া যাক। হ্যাঁ চল। মনে আছে প্রথমবার কিন্তু আমাদের এরকম একটা সুন্দর জায়গাতেই দেখা হয়েছিল। হুম? আর তুমি সব সময় গাছের পেছনে লুকিয়ে লুকোচুরি খেলতে। মনে আছে, কিন্তু তখন আমাদের মনে তো শুধু ভালোবাসাই ছিল, এই দায়িত্ব সমাজ ছিল না। কিন্তু আমরা দুজনে ওই ভালোবাসা পাওয়ার জন্য একবার ট্রাই তো করতে পারি। হুম? সত্যি? যদি আমি হ্যাঁ। লুকিয়ে যাই, তাহলে আমায় খুঁজে পাবে? একদম, একবার ট্রাই করে দেখো। ঠিক আছে, তাহলে তোমার চোখ বন্ধ করো। আর নো চিটিং, হ্যাঁ? নো চিটিং। আচ্ছা ওকে। আরে হ্যাঁ, আমাকে কত অব্দি কাউন্ট করতে হবে? 3 অব্দি গোনো। আরে হ্যাঁ, আমাকে কত অব্দি কাউন্ট করতে হবে? 3 অব্দি গোনো।
রাধিকা, 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 আরে কি করছো? পাগল হয়ে গেছো নাকি? একে নিজেরই হাত দিয়ে নিজেরই গলা টিপছো, হ্যাঁ? কি কি এখানে আমার গলা টিপে ধরেছিল, আর গলা টিপে ধরেছিল। এখানেই আছে একটা কাটা হাত। কাটা হাত? আরে না, কই কিছু তো নেই এখানে। ওকে, এখানে কিছু নেই তো, দেখো না। রাধিকা, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। চলো। ভয় লাগছে। আমি তো, আমার মনে হচ্ছে আমারও না তোমার মতো হ্যালুসিনেশন হচ্ছে। কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। অ্যাকচুয়ালি আমি নিজেই বুঝতে পারছি না যে সব কি হচ্ছে। আমি এখানে থাকবো না, আমি আর 1 মিনিটও এখানে দাঁড়াতে পারবো না। তুমি জোয়ালাকে ফোন করেছিলে? ও কতক্ষণে আসছে? আমাদের এখান থেকে বেবি, বেরোতেই ও তো হবে। ফোনই তুলছে না, কতক্ষণ ধরে ফোন করছি, ফোন বন্ধ। আমি কিছুক্ষণ পর আবার ট্রাই করবো, কিন্তু ওর ফোনটা বন্ধ, কি করবো বলো? Oh God! তুমি 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 একটা কাজ করো, তুমি শোনো, আরাম করে রিল্যাক্স রুমে যাও, রিল্যাক্স করো আরাম করে। আমি দেখছি কি করা যায়, একদম চিন্তা করো না। আচ্ছা প্লিজ প্লিজ প্লিজ, তুমি যাও এখন, গিয়ে রেস্ট করো প্লিজ। ওকে প্লিজ, নাহলে তোমার শরীর কিন্তু আরো খারাপ হবে। প্লিজ যাও। এদিকে এসো। আহ, তুমি এই এলাকায় অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে, তুমি কি কখনো দেখেছো? মানে যবে থেকে আমরা এই বাড়িতে এসেছি, আমি একবারও তোমাকে এই বাড়ির বাইরে যেতে দেখিনি। আচ্ছা তুমি বাইরে যে যাও না, কেন বলো তো? আমারও মালতীকে ভয় করে স্যার। আরে ফোনটা কেন তুলছো না তুমি? মাই গড বেবি, তোমাকে তো দারুণ সেক্সি লাগছে। এটা সেই গাউনটা না যেটা তোমাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম? ওটাই। ও, তার মানে এই যে তোমার ভেতরেও ফিলিংস শুরু হয়েছে জাগতে, হ্যাঁ? হ্যাঁ, তাই হয়তো সেই ফিলিংস এর জন্যই আমি তোমার থেকে দূরে থাকতে পারছি না। তুমি তুমি এখানে কি করে? স্যার, আমি তো আপনাকে চা দিতে এসেছিলাম, আপনি জোর করে জড়িয়ে ধরলেন। এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? রাধিকা, এসব কিচ্ছু হয়নি, ও মিথ্যে কথা বলছে। আমি এসব করতে পারি? সিরিয়াসলি? ইউ নো হোয়াট, তুমি আমার এফর্টস, আমার লয়ালিটি ডিজার্ভই করো না। ইটস ওভার। রাধিকা, আমার কথাটা শোনো। রাধিকা, রাধিকা বেবি, আমার কথাটা শোনো। তুমি যেটা ভাবছো সেরকম নয়। আমি ভেবেছিলাম যে তুমি আমার সাথে। না আমি কিছু শুনতে চাই, না আমি কিছু বলতে চাই। আমি এখানে আর 1 মিনিটও থাকবো না, বুঝেছো?
আপনি যেতে পারবেন না। তুমি বলবে এখন আমায়? হ্যাঁ, তুমি কে হও বলো তো যে আমাকে বলবে আমি এখন কি করব আর কি করব না? আমি এখান থেকে যাচ্ছি, আর তারপর তোমরা দুজনে মিলে এখানে যত ফুর্তি করতে চাও করে নিও। আপনার জন্য বাইরে স্বাধীনতা নয়, মৃত্যু অপেক্ষা করছে। এক্সকিউজ মি, এসব তুমি কি বলছো কি? হ্যাঁ, রাধিকা, রাধিকা, তোমার যদি যেতে ইচ্ছা করে তুমি চলে যাও, প্লিজ। এখন নয়, এখন এখন বাইরে। আমি কিচ্ছু শুনতে চাই না। বলছি এখন আমি বাইরে। কিচ্ছু শুনতে চাই না। আমি একজন চিটারের সঙ্গে আর এক মুহূর্তও থাকতে পারবো না। আর হ্যাঁ, যদি তোমার আমায় নিয়ে এতই চিন্তা, তাহলে যাও এক্ষুনি গিয়ে আমার জন্য ক্যাব নিয়ে এসো। ঠিক আছে, তোমার জন্য এক্ষুনি আমি ক্যাব নিয়ে আসছি। আমি এক্ষুনি ওই ড্রাইভারের বাড়িতে যাচ্ছি, ওর কাছ থেকে গাড়িটা নিয়ে আসছি। কিন্তু প্লিজ, তুমি এখান থেকে এক পাও বাইরে যাবে না। রাধিকার খেয়াল রেখো। ওকে তো যেতে দিলে তুমি, ওকে তো আর আটকালে না। কারণ ওর থেকে স্যারের নয়, আপনার বিপদ হতে পারে। এসব তুমি কি বলছো কি? হ্যাঁ, রাত হলে কি তোমার মাথা খারাপ হয়ে যায় নাকি? হ্যাঁ, এরকম হাওয়ায় ভাসিয়ে কথা বলো। ও গড, তুমি তুমি এরকম কেন বলছিলে যে গেলে আমার বিপদ হবে, অমিতের নয়? তুমি আসলে কার কথা বলছিলে? তার কথা, যার জন্য এই গোটা গ্রাম খালি হয়ে গেছে। সব বিবাহিত পুরুষরা মারা গেছে। সে যে বহু বছর ধরে সত্যিকারের ভালোবাসার খোঁজে রয়েছে। তুমি কার কথা বলছো? প্লিজ প্লিজ পরিষ্কার করে বলো না। মালতী, যার কাটা হাত আপনি বাইরে দেখেছিলেন। আরে দরজা খোলো! আরে তাড়াতাড়ি দরজাটা খোলো বলছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা খোলো! তার মানে তার মানে বলছো এই জায়গাটা হন্টেড? তাহলে তুমি এখানে কেন থাকো, আর তাও একা? কাল সকালে যদি আপনি বেঁচে থাকেন, তাহলে আমার গল্পটা নিশ্চয়ই বলবো। ও গড, মানে আমার সন্দেহ ঠিক ছিল। প্রথমে আমি কিছু অদ্ভুত জিনিস অনুভব করেছিল, আর তারপরে আমি আহ! আমি তো আমার টাওয়েলটা দিয়ে যাও। আহ! সাহেব, অমিত, এই অবধি কোনো ওইসব ওইসব আমার ভ্রম ছিল না। তার মানে এখানে সত্যি আত্মা আছে। যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে দরজাটা খুলে দেখে নিতে পারেন। যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে দরজাটা খুলে দেখে নিতে পারেন। না না না, আমি এরকম কিছু করব না। আমার আমার একটু একটু মনে পড়ছে যে আমি ওই 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 কাটা হাত দেখেছি। আপনি আপনার রাগের জন্য নিজের স্বামীর জীবন বিপদে ফেলেছেন। এটা আমি কি করলাম?
এটা আমি কি করে ফেললাম? আমার জন্য আমি জানি না কি অবস্থায় আছে এখন। ও গড! এটা আপনি কি করলেন স্যার? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? জানেন না আপনি কত বড় বিপদ ডেকে আনছিলেন এক্ষুনি? আই এম ভেরি সরি। আমি জানতাম না যে মালতি আমার পিছু নিয়ে এখানে অব্দি চলে আসবে। আসবেই পেছনে, কারণ ও ভালোবেসে ফেলেছে আপনাকে। মানে ছেড়ে দিন, এটা অনেক বড় গল্প, আর আপনার কাছে সময়ও কম। আরে কি ছাড়ো, তুমি যদি সব ঘটনা জেনে থাকো তাহলে সত্যিটা আমাকে বলো না। দেখুন স্যার, আপনি শুধু এটুকুই বুঝে নিন, আপনার এখানে আসা উচিত হয়নি আপনার বউকে একা হাভেলিতে ছেড়ে দিন। মালতী এটাই চায় যে আপনি ওকে একা ছেড়ে আসুন, যাতে ও ওকে মেরে ফেলতে পারে। হোয়াট? তাহলে চলো প্লিজ, আমার সাথে হাভেলিতে চলো না প্লিজ। না না স্যার, আমি চাইলেও আপনাকে সাহায্য করতে পারবো না, কিন্তু কেন? কারণ আপনার আর মালতীর মধ্যে যে আসবে তাকে ও প্রাণে মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে আমি একাই যাব আর আমার স্ত্রীকে বাঁচাবো, বুঝলে তুমি? স্যার, এক মিনিট, এই নিন, গাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি পৌঁছে যাবেন আপনি। অসংখ্য ধন্যবাদ। দাঁড়ান, এটা আপনি কি করছেন? আমি অমিতের কাছে যাচ্ছি। আমার খুব টেনশন হচ্ছে, ওকে আমায় বাঁচাতেই হবে। দাঁড়ান, দরজাটা খুলবেন না, আমার কথা শুনুন। না, অমিতকে আমায় বাঁচাতে হবে। কি হলো? ও এসে গেছে তো? এবার আমি কি করব? ভয় পাবেন না, যতক্ষণ আমি আছি আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। ভগবান, আমার রাধিকার কোনো ক্ষতি করো না যেন। আমার রাধিকার যেন কিছু না হয়। রাধিকা, আমি আসছি। রাধিকা, রাধিকা, আচ্ছা রাধিকা, এটা কি তুমি? তুমি? আমার থেকে দূরে পালাচ্ছেন কেন সাহেব? আমি তো আপনার আপন, তাই না? না, তুমি আগে বলো যে রাধিকা কোথায়। আগে বলো তুমি ওর সাথে কি করেছো। রাধিকাকে চান? তার জন্য আমাকে সেই ভালোবাসা দিতে হবে যা আপনি রাধিকাকে দিয়েছেন। আমাকে সেই ভালোবাসা দিতে হবে যা আপনি রাধিকাকে দিয়েছেন। আমি তোমাকে ছুঁয়েও দেখবো না, বুঝেছো? ভেবে নিন সাহেব, আমার যা চাই তা যদি না পাই, তাহলে রাধিকার টান। আরে না 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 না, প্লিজ প্লিজ, আমার রাধিকা কিছু করো না প্লিজ। তুমি তুমি যা চাইবে আমি সেটা করার জন্য প্রস্তুত।
এবার আপনাকে আমার থেকে কেউ দূরে নিয়ে যেতে পারবে না শাহিদ। আমি আমি তুমি তুমি ঠিক আছো? আমি চলো এখান থেকে, এক্ষুনি চলো এখান থেকে। এই জায়গাটা খুবই বিপজ্জনক, আমি আর থাকতে চাই না এখানে। চলো। Please। তুমি এসেছো? আপনি বেঁচে আছেন দেখে খুব ভালো লাগলো। আচ্ছা এসব হচ্ছেটা কি বলো তো? যখন তুমি জানতে যে এই জায়গাটা ভয়ানক, তখন তুমি আমাদেরকে আগে কেন বলনি এই জায়গাটার ব্যাপারে? বলছি, এসো। এমনিতে এই কটেজ খুব কম বুক হয় স্যার। আপনার সঙ্গে যেরকম হলো, বেশ কিছু বছর ধরে এরকম কারোর সাথে হয়নি। শেষবার এইসব কবে হয়েছিল? 7 বছর আগে আপনাদের মতো একজন কাপলকে নিয়ে এসেছিলাম, আর ওই দুজনেই মারুতির হাতে মারা গিয়েছিল। এখন ওর নজর স্যারের উপর পড়েছে। রাধিকা, আমি জল নিয়ে আসতে বলছি। মায়রা, মায়রা জল নিয়ে এসো। কি বললেন? মায়েরা? এটা তো ওই মেয়েটাই যে 7 বছর আগে এখানে মারা গিয়েছিল। কি বলছো? কিন্তু এটা কিভাবে সম্ভব? মায়রা গত 2 দিন ধরে আমাদের কিন্তু বেশ ভালো কেয়ারটেকিং করেছে। হ্যাঁ, আর ও তো আমায় ওই ওই রাতে ওই কাটা হাতটা থেকেও বাঁচিয়েছিল। আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। ঠিক আছে, যদি এটা সত্যি হয় তাহলে মায়েরাকে ডাকুন এখানে এক্ষুনি। হ্যাঁ, আমি ওকে এক্ষুনি এখানে ডাকছি। মায়রা, জল নিয়ে আসতে বললাম। মায়রা, জল নিয়ে আসতে বললাম। মায়রা, ও তো বাইরে যায় না, ঘরের ভেতরেই থাকে। দাঁড়া, আমি দেখছি। মায়রা, 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 মায়রা। কি হলো? খুঁজে পেলেন মায়েরাকে? আচ্ছা, এসব কি হচ্ছে বলতো? মায়েরা সেই মেয়েটাই যাকে 7 বছর আগে আমি নিজে এখানে ড্রপ করেছিলাম। উনি এই কটেজটা বুক করেছিলেন। যখন 2 দিন পরে রাতে তার ফোন এলো আমার কাছে, তখন আমি নিজে এখানে এসেছিলাম। এই হাভেলির দরজা খোলা ছিল। তার মানে এতদিন আমরা একজন আত্মার সঙ্গে আছি। আমি 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 আর এই হন্টেড বাড়িতে থাকতে চাই না। প্লিজ প্লিজ এখান থেকে নিয়ে চলো আমাকে। হ্যাঁ, হ্যাঁ, Please। চলো এখান থেকে, চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আপনাকে বেরোতেই হবে। যদি আজকে রাতে আপনারা না যান, তাহলে মালতীর হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর আমরা এখানে থাকতেও চাই না। প্লিজ তাড়াতাড়ি চলো এখান থেকে, চলো। চলো। এখান থেকে বেরোনো এতটাও সহজ নয়।
আরে কি হলো? গাড়ি থামালে কেন? দেখছি স্যার। হ্যাঁ? আমার খুব ভয় লাগছে, এসব কি হচ্ছে? আমি আমি যে এসব কি হচ্ছে, আমার খুব ভয় লাগছে। রিল্যাক্স রিল্যাক্স, কিছু নেই, রিল্যাক্স। কোথায় গেলে তুমি? আরে তোমার কি হয়েছে বলবে তো আমাদের। আমি কি হবে এবার? ধরো আমি একবার বাইরে গিয়ে তুমি বাইরে যাবে না, তুমি কোথাও যাবে না, বাইরে যাবে না তুমি। আরে শোনো না, বাইরে গিয়ে আপনি আমার, আমাকে ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না। আমি শুধু আমার স্বামী, তোমার নয়। তুমি যাও এখান থেকে, আমি শুধু আমার, শুধু আমার। স্যার, আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। সেটা ঠিক করতে অনেক সময় চলে যাবে। আপনারা কটেজে ফেরত চলে যান, তাহলেই আপনারা বেঁচে যাবেন। না, বলছি যে আমরা যদি বাইরে যাই তাহলে মেরে ফেলবে। না না স্যার, যতক্ষণ ও আপনাকে পাবে না, ও আপনাকে মারবে না। আপনারা তাড়াতাড়ি কটেজে চলে যান, সময় নেই। আমি চলো, চলো এখান থেকে, চলো আমি এখান থেকে, চলো প্লিজ। চল। আহ! মারা, মায়েরা খোলো, তাড়াতাড়ি খোলো, দরজাটা খোলো প্লিজ। মায়েরা। রাধিকা, ছেড়ে দাও রাধিকাকে। রাধিকা, বলছি ছেড়ে দাও রাধিকাকে। রাধিকা, তুমি ঠিক আছো? এখানে আপনারা সেফ। তুমি মরে গেছিলে তো? মনে হচ্ছে জ্বালা আপনাদের সবকিছু বলে দিয়েছে। হ্যাঁ, ড্রাইভার তো আমাদের সব ঘটনা বলেছে যে তুমি মালতীর মতো এক আত্মা। আচ্ছা, তুমি আমাদের সাহায্য করলে কেন? আমি মালতীর মতো নই। ভয় পাবেন না, যতক্ষণ আমি আছি ও ভিতরে আসতে পারবে না। আমরা আমরা ফেঁসে গেছি, এবার আমাদের আজ রাতে এখানেই থাকতে হবে। এই রাত কখনো কাটবে না। ও যেভাবেই হোক না কেন আজ রাতটা অমিতের সাথে কাটানোর চেষ্টা করবেই। আরে
তাহলে মালতীকে আটকাবার কোনো কি পথ নেই নাকি? আছে। যদি ওর কাটা হাতটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া যায় তাহলে ও চিরকালের মতো শান্ত হয়ে যাবে। যদি ওর কাটা হাতটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া যায় তাহলে ও চিরকালের মতো শান্ত হয়ে যাবে। কিন্তু এটা করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। আমাদের আমাদের একটা চান্স তো নিতে হবে, তাই না? না, এখান এই একমাত্র রাস্তা। সেই জন্যই এতদিন ধরে আপনাদের ভয় দেখাচ্ছিলাম যাতে আপনারা এখান থেকে পালিয়ে যান। কিন্তু এখন আপনারা অনেক দেরি করে ফেলেছেন। এবার আমরা কি করব? এখান থেকে আমরা কিভাবে পালিয়ে যাব? প্লিজ কিছু বলো প্লিজ। গাড়ির আওয়াজ। হতে পারে যে ড্রাইভার ওই মালতির হাত থেকে বেঁচে গেছে। ড্রাইভার আমাদের জন্য গাড়ি নিয়ে এসেছে, আমাদের বেরোতে হবে। দাঁড়ান, আগে অমিত গিয়ে একবার চেক করুন। ঠিক আছে, আমি আগে দেখি তো। শুনতে পাচ্ছ? আরে ওঠো। আরে তুমি ঠিক আছো তো? আমি বলেছিলাম যতক্ষণ না তুই আমার পথের বাধা হবি বেঁচে থাকবি। এখন তুই আমার পথের বাধা হওয়ার শাস্তি পাবি। বলছি, আচ্ছা তোমার তোমার কি হয়েছে বলো? আরে না। আরে এমন করছো কেন? কি হয়েছে? আরে না 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 বলছি না। আরে আরে বলছি না। না বলছি, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো।
যদি তেল দিয়ে জ্বালাতে পারি তাহলে ও মরে যাবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। জ্বালিয়ে দাও ওকে। থ্যাংক ইউ সো মাচ আমার প্রাণ বাঁচানোর জন্য। তুমি না থাকলে আমরা কিছুতেই বাঁচতে পারতাম না। থ্যাংক ইউ। আমি শুধু এটুকু চাই যে আপনারা এখান থেকে সুরক্ষিতভাবে ফিরে যান। দেখুন জ্বালা মরে গেছে আর গাড়িটাও আছে। আমি আমি তো ঠিকই বলেছি। দেখো, যদি আমাদের মরতেই হয় তাহলে চেষ্টা করার পরে মরবো। আমরা আজ রাতে এখান থেকে বেরিয়ে যাবো। চল। আমি তো বাঁচতে পারিনি, কিন্তু চাই আপনারা দুজন যেন বেঁচে থাকেন। কিন্তু তোমার কি হবে? আমার আবার কি? আমি আত্মা, যতক্ষণ না শান্তি পাবো এভাবেই ঘুরে বেড়াবো। আচ্ছা বলো না, তোমার আত্মার শান্তি কিভাবে পাবে? শুধু আপনারা যেন বেঁচে থাকেন, তাহলেই আমি শান্তি পাবো। তুই বাঁচাবি ওদের? তুই নিজের স্বামীকে তো বাঁচাতে পারলি না, ওদের কি বাঁচাবি? আমি ওদের দুজনের কোনো ক্ষতি হতে দেব না। তোর আত্মাকে তো আমি আরো কষ্ট দেব। হায়রা, তোমাদেরকে বাঁচাবে এবার? আমরা দুজনেই তোমার জন্য যথেষ্ট। আমি তোমার সাথে প্রতিটা রাত কাটাবো। রাধিকা, রাধিকা, রাধিকা। রাধিকা, 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 রাধিকা। আমি আমি ওঠো, আমি ওঠো। আরে মালতী আমাদের ওর জালে ফাঁসাচ্ছে, তুমি ওঠো। আমি আমি ওঠো। আমি রাধিকা, রাধিকা, রাধিকা।
বলেছিলাম না সাহেব, আমার সঙ্গে তোমাকে রাত কাটাতেই হবে, তাও নিজের স্ত্রীর সামনে। না না, আমি তোমাকে এরকম করতে দেব না, না করতে দেব না। মালতী, আমার রাধিকাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ। ছেড়ে দেব, তার আগে তোমাকে আমার ইচ্ছে পূরণ করতে হবে। তুমি যেমনটা বলবে আমি তেমনটা করবো, প্লিজ প্লিজ আমার রাধিকাকে ছেড়ে দাও প্লিজ। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছো সাহেব। এখন তুমি আমাকে সেভাবে ভালোবাসবে যেভাবে নিজের বউকে ভালোবাসো। ঘুমটা তুলবে না সাহেব? তুমি আমাদের ট্র্যাপে ফেসে গেছো, বুঝেছো তুমি? মায়েরা আমাদের বলে দিয়েছিল এখানে একজন ভালো মানুষের ভস্য আছে, সঠিক সময় এলে এটা মালতীর ওপর ছড়িয়ে দেবেন। তাই তো আমরা ইচ্ছে করে পালিয়ে যাইনি, জানতাম তুমি আমাকে এই বিছানার উপরে এসেই শোয়াবে। তাই তো আমি প্রথম থেকেই সবকিছু সেট করে রেখেছিলাম। তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি। চলো। এই নাও, যদি আমরা এই কাটা হাতটা জ্বালিয়ে দিই তাহলে মালতী সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি করো, জ্বালিয়ে দাও ওকে। তোমরা দুজন আমাকে মারবে। তুমি ঠিক আছো তো? আই লাভ ইউ, আই লাভ ইউ অমিত। আমি জীবনে কখনো তোমার সঙ্গ ছাড়বো না। আই লাভ ইউ।